রোজা রেখে স্যালাইন নেওয়া যাবে কিনা, রোজা রেখে কি চোখে অথবা নাকের কিংবা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা। প্রথম প্রশ্ন, রোজা রেখে রক্ত পরীক্ষা এবং রক্তদান বা গ্রহণ করা যাবে কিনা। রোজা রেখে রক্ত পরীক্ষা বা রক্তদান করা যাবে যদি সেটা রোজার কোনো বিশেষ ইফেক্ট রোজার প্রতি না পড়ে। অর্থাৎ এত বেশি রক্ত দিলেন, আপনি শারীরিকভাবে এত দুর্বল যে এরপর আপনি রোজা রাখতে পারলেন না, আর এরকম হলে সেটা জায়েজ নাই। সচরাচর এরকম না, সচরাচর হলো এক ব্যাগ রক্ত দিলে আমাদের রোজা ভেঙে ফেলতে হয়, এরকম হয় না আলহামদুলিল্লাহ। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে রোজা রেখে রক্তদান করা যাবে। আর রক্ত পরীক্ষা তো করা যাবেই, কারণ পরীক্ষার জন্য এক সিরিজ রক্ত নিতে হয় বা কম বেশি নিতে হয়। এটার কারণে যে একেবারে একটা মানুষ দুর্বল হয়ে রোজা ভেঙে ফেলতে হয় এরকম তো আর হয় না। অতএব রোজা রেখে সিয়ামরত অবস্থাতে রক্ত পরীক্ষা করা জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, রোজা রেখে ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কিনা। অবশ্যই যাবে, একই কথা। রক্ত পরীক্ষা যদি করা যায় তাহলে ডায়াবেটিস পরীক্ষা তো আরও জোরে যাবে, কোনো অসুবিধা নেই। রোজা রেখে অ্যান্ডোস্কোপি ও ক্লোনোস্কোপি করা যাবে কিনা। অ্যান্ডোস্কোপি সাধারণত একটা ছোট্ট একটা যন্ত্র পেটে ঢুকানো হয় এবং সেটা দিয়ে চেক করা হয়। তো যেহেতু এটাতে কোনো খাবার থাকে না এবং এইটা আমাদের পেটে গিয়ে আপনার কোনো খাদ্যের কোনো কাজ দেয় না, জাস্ট চেক করে বের হয়ে, বরং এটার সাথে খাবার বের হয়ে আসে হালকা কিছু, মানে হতে পারে। তো এটা জায়েজ আছে, এন্ডোস্কোপি করলে রোজা রাখা অবস্থাতে সেটা রোজা ভাঙবে না, রোজা ভঙ্গের কারণ হবে না। রোজা রাখা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কিনা। জি, ইনসুলিন নেওয়া যাবে, যেহেতু এটা আমাদের পাকস্থলিতে কোনো কিছু এর পৌঁছে না এবং চামড়ার সামান্য নিচে থাকে, অতএব ইনসুলিন নেওয়া যাবে। রোজা রেখে স্যালাইন নেওয়া যাবে কিনা। রোজা রেখে স্যালাইন এবং ইনজেকশন এগুলো নেওয়া যাবে, এটাই বিশুদ্ধতর মত, এটাই বেশিরভাগ সবল আমাদের প্রায় মত। আমাদের দেশে বিচ্ছিন্ন এক দুজন এটার দ্বিমত ভিন্ন পোষণ করেন। স্যালাইন এবং ইনজেকশন নেওয়া যাবে, এর কারণ কি, যৌক্তিকতা কি। যৌক্তিকতা হলো যে বিশেষ করে যেগুলো আমরা রগে নেই আর কি, অর্থাৎ যেগুলো আমাদের পাকস্থলিতে যায় না আর কি। তো পাকস্থলিতে তো যায় না, এটা আমাদের শিরা উপশিরা হয়ে আমাদের শরীরে হয়তো শক্তি যোগায় বা মেডিসিনের কাজ দেয়, আমাদের ট্রিটমেন্টের সহায়ক ভূমিকা পালন করে। তো এটা যেহেতু আমাদের পাকস্থলিতে যায় না, আমাদের খাদ্যের কাজ দেয় না, অতএব এটা রোজা ভঙ্গের কারণ হবে না। তবে কেউ যদি উইকনেস দূর করার জন্য স্যালাইন দেন, যে দুর্বলতা কাটাবার জন্য, তাহলে সেটাকে ওলামা ইকরাম মাকরুহ বলেছেন। কারণ দুর্বলতা কাটানোর জন্য কোনো এরকম উপায় অবলম্বন না করে বরং আমাদেরকে সবর করতে হবে, সবর করতে হবে, সেটাই হলো করণীয়। অতএব সাধারণ অবস্থাতে ইনজেকশন দিলে রোজা ভাঙবে না। এমনকি টিকা গ্রহণ যদি কেউ করতে চান রোজা অবস্থায়, অবশ্যই টিকা গ্রহণ করা যাবে। রোজা অবস্থায় টিকা নিলে রোজার কোনো ক্ষতি হবে না। এরপরে প্রশ্ন হলো, রোজা অবস্থায় কি সাপোজিটারি নেওয়া যাবে। সাপোজিটারি মলদারে আমরা ব্যবহার করতে পারবো কিনা রোজা অবস্থায়, এটা জটিল বিষয়। বিশেষ করে যখন মানুষ এত অসুস্থ হয়ে যায়, সাপোজিটারি তো সাধারণত নেওয়া হয় যখন মুখের ওষুধ খুব, মানে যখন সীমা অনেক বেশি ছাড়িয়ে যায়